আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। এখন রাত্র বাজে হচ্ছে 5:30 আমেরিকার সময়। আমি এই মুহূর্তে আছি নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজ আছি। অনেকে কিন্তু আমেরিকায় আসতে চান, অনেক ভাইদের অনেক যুবকদের কিন্তু স্বপ্ন আমেরিকায় এসে কাজ করবে, আমার দেশকে উন্নত করবে, ভালো লাইফ লিড করবে। এই ব্রিজটা কিন্তু নিয়ে আপনারা অনেক দেখেছেন হলিউডে, আপনারা এই ব্রিজটা কিন্তু অনেকবার দেখেছেন, আমিও দেখতে এসেছি, অনেকে তো অনেকবার দেখেছেন, কিন্তু আমার বেলা তো প্রথম, তাই আমি একটা ভিডিও করছি। ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমেরিকা কি জিনিস। আমেরিকা হচ্ছে মানে কি বলার, কি বলবো। এখন টুইন টাওয়ার, এটা কিন্তু টুইন টাওয়ার ছিল আগে, এটা কিন্তু টুইন টাওয়ার ছিল। এটার পরবর্তীতে কিন্তু এখানে 111 কিন্তু এখানে ক্রাশ করেছে, দুটো বিল্ডিং ছিল। জাস্ট এটাই বলার উদ্দেশ্য, অসম্ভব সুন্দর, রিচ, তো ধনী একটা দেশ। এখানে সব কিছু অনেক এক্সপেন্সিভ। একটা পানির দাম হচ্ছে বাংলাদেশের টাকা 250 টাকা, যেটা আমরা 15-20 টাকা খাই। এরপরে এখানকার আলু সবজি, যেখানে প্রতি ঘন্টায় কাজের মূল্য দেয় সেখানে দাম হবে। যেমন নর্মাল একটা মানুষ যদি কাজ করে এখানে 15 টাকা পায়, 15 টাকা বর্তমানে বাংলাদেশি টাকায় 1700 টাকার মতো মেবি, কারণ 128 টাকা করে ডলার বর্তমানে। এই হচ্ছে, আপনি যেমন কামাবেন তেমন খরচও করতে হবে। মাসে 4-5 লাখ টাকা কামাবেন, 4-5 লাখ টাকাই খরচ হয়ে যাবে। যদি আপনি ফ্যামিলি নিয়ে থাকেন তাহলে তো খরচ বেশি হবেই, স্বাভাবিক। কিন্তু সিঙ্গেল থাকলে আপনি 3-4 লাখ টাকা মানে প্রতি মাসে 2.5-3 লাখ টাকা পাঠাতে পারবেন আর কি, সেভ করতে পারবেন। তো আমি ট্যুরিস্ট বিষয়ে আসছি, এখানে 1 মাস থাকবো, 1 মাস পরে চলে যাব। আমার মতো কিন্তু অনেকেই স্বপ্ন দেখেন আমেরিকায় আসবেন। তো আমি যখন আমি আমি একজন ফার্নিচার ব্যবসায়ী, আমি লিগ্যাল ডকুমেন্ট দেখিয়েছি এবং আমি 7টা দেশ ঘুরেছিলাম, 7টা না 12টা দেশ ঘুরছি। কী দেশ? আমি মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তারপরে হচ্ছে শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্ডিয়া, সৌদি, এরপরে হচ্ছে এই টুকটাকি কয়েকটা দেশ ঘুরেছি। তারপরে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখেছি, ব্যাঙ্ক স্টেটমেন্টে আমার 20 লাখ টাকা ছিল। তারপরে গিয়ে হচ্ছে আমি ট্রেড লাইসেন্স ছিল 3 বছর, ট্রেড লাইসেন্স ছিল আমার 3-4 বছরের। তারপরে আমার ইনকাম ট্যাক্সের ফাইল ছিল, 3-4 বছর ইনকাম ট্যাক্সের ফাইল ছিল। যারা আমেরিকা আসতে চান আপনারা এখন থেকে প্রস্তুত নেন, লিগ্যাল ডকুমেন্ট দেখাবেন। আপনি যখন একজন লিগ্যাল ট্রাভেলার, মানে আপনি জায়গায় জায়গায় ঘুরতে যান, এটা আপনি প্রমাণ করবেন যে আমি একজন ঘুরি, আমার ঘুরতে ভালো লাগে, তো তোমার দেশে আমি ঘুরতে যাব। এই দেশে ঘুরতে আসলে এই সরকারেরই কিন্তু লাভ, তাই না? তো আপনি লিগ্যাল ডকুমেন্ট দেখাবেন, আই হোপ যে আপনার ভিসা হবে। তারপরে আমাকে মোটামুটি আমি 1 বছর আগে ফর্ম ফিল আপ করেছি, 1 বছর পরে গিয়ে আমি শিডিউল, আমি অ্যাম্বাসি ডেট পেয়েছি। আচ্ছা, নিচে কিন্তু রাস্তা আছে, দেখেন নিচে রাস্তা আছে, এখানে রাস্তা নিচে দেখেন কী অবস্থা, গাড়িগুলো হচ্ছে দেখেন কত সাউন্ড। ওই যে হোন্ডাটা যাচ্ছে, পাগল হোন্ডা। যাই হোক, তো আমি আমার অ্যাম্বাসি ডেট হয়েছে, অ্যাম্বাসি আমাকে ডাকলো, আমি গেলাম। আমার ওয়াইফ আর ফ্যামিলির সহ কিন্তু ভিসা পেয়েছি আমি। তো আমরা ফ্যামিলিকে নিয়ে শুধুমাত্র আমি থাইল্যান্ড ঘুরেছি, আর ইন্ডিয়ান ভিসা ছিল, ঘুরতে যাই নাই। তারপর আমি সাহস করে আমি অ্যাম্বাসি ডেট পেয়েছি, গেলাম। যাওয়ার পর আমাকে প্রশ্ন করলো যে আপনি আমার দেশে কেন যাবেন? তো আমি বললাম যে স্ট্যাচু অফ লিবার্টি দেখবো, জ্যাকসন, তারপরে টাইমস স্কোয়ার দেখবো। তারপরে আমি বলছি ওয়ার্ল্ডের বিগেস্ট একটি কিডস জোন আছে ক্যালিফোর্নিয়াতে, এটা হচ্ছে আপনার কি বলে, একটা পার্কের নাম আমার মনে আসতেছে না, এই পার্কের নাম বলেছি। তো আমি বলেছি আমি এখানে ঘুরতে যাব। দেন আমি, যেহেতু আমি নভেম্বর মাসে আমি অ্যাম্বাসি ডেট পেয়েছি, আমি বলেছি যে আমি ডিসেম্বর মাসে 31st নাইট করব তোমার দেশে গিয়ে। উনি হাসলো। তারপরে উনি আমাকে প্রশ্ন করলো কতদিন তুমি থাকবা। আমার ফ্যামিলি কিন্তু পাশেই ছিল, ওনাদেরকে কিচ্ছু জিজ্ঞেস করেন, শুধু আমাকে জিজ্ঞেস করেছে। আমি কোট পরে গেছি, খুব গেটা সেটআপ নিয়ে গেছি। পরে আমাকে জিজ্ঞেস করলো তুমি কতদিন থাকবা। তো আমি বললাম যেহেতু আমি একজন ব্যবসায়ী, এগুলো কিন্তু আমি সব প্রথমে ইংলিশে বলেছিলাম, যেহেতু আমি ইংলিশ কম পারি। তারপর আমি বলেছি যে আমি বাংলায় কথা বলতে চাই। 5-6টা প্রশ্ন 2-3টা প্রশ্ন করার পর আমি বলছি বাংলায় বলবো। আমি একটু ইংলিশ বুঝি বাট বলতে পারি না। তো উনি বাংলায় একজন মহিলাকে ডাক দিল, মহিলা আমার সামনে আসলো। আসার পর তো উনি বললো যে তুমি কতদিন থাকবা। তাই আমি বললাম যে আমি তোমার দেশে গিয়ে 20 দিন 20 দিন থাকবো, যেহেতু আমি ব্যবসা করি। তো বললো তুমি যদি ইংলিশ কম বুঝো, তুমি আমার দেশে গিয়ে কীভাবে চলবা।
তো আমি বললাম যে আমি বেসিক ইংলিশগুলো পারি, এর আগে আমি দুবাই চায়না গিয়েছি, সো আমি জানি, আমি অনেক কান্ট্রি ঘুরেছি, আমি বেসিক ইংলিশগুলো পারি। তখন উনি বলল যে তুমি চায়নায় কোথায় গিয়েছিলে, মানে আপনার প্রশ্নের উত্তরে কিন্তু সে বুঝে ফেলবে আরেকটা প্রশ্ন কী করবে। তো আমি বললাম যে আমি চায়না গিয়েছিলাম, চায়না গঞ্জতে ছিলাম। তো ও বললো তুমি কি ফার্নিচার ওইখান থেকে ইম্পোর্ট করেছো? তো আমি বলছি না। আমি যদি বলতাম যে আমি ফার্নিচার ইম্পোর্ট করেছি, তখন বলতো কি তোমার ট্রেড লাইসেন্স, তোমার দেখাও, ইম্পোর্ট লাইসেন্স দেখাও। তো আমি সত্যি মিথ্যা কথা বলি না, আমি বলছি যে না, আমি ফার্নিচার আইটেম অনেক বড় আইটেম, তো সেটা এটা আমি আমি এটা ইম্পোর্ট করতে গেলে অনেক টাকা খরচ হয়, এই জন্য আমি এটা আনি নিই। তারপরে উনি বললো যে তুমি যে ইংলিশ কম বুঝো, তুমি কি আমাদের দেশে কীভাবে চলবা? তো আমি বললাম দেখেন, আমি ইংলিশটা আমি কম বুঝি না, ইংলিশ ভালো বুঝি, কিন্তু আপনার প্রশ্নের উত্তর যেটা আমি ভুল না বুঝি, সঠিক উত্তর দিয়ে, এই জন্যই আমি বাংলাটা সিলেক্ট করলাম। পরে হাসলো, খুশি হইলো। পরে বললো যে ঠিক আছে, তোমার ইউর ভিসা ইজ অ্যাপ্রুভড। এই 2 মিনিট, আমেরিকার অ্যাম্বাসি নিয়ে যারা ভয় পান, ভয় পাবেন না, কারণ উপরে যা ফিটফাট দেখেন, ভিতরে একদম নর্মাল পজিশন, আহামরি কিচ্ছু না ভাই। ট্রাস্ট করেন, আমার মতো ছেলে ওইখানে গিয়ে সাহস করে কথা বলছি, কিচ্ছু না। বাইরে এত হেভি ফিটফাট মনে হয়, কিন্তু কিছুই না, একেবারে নর্মাল। অনেকটা সময় হয়ে গেল, ধন্যবাদ। নতুন কোনো প্রশ্ন থাকলে আমাকে বললেন, আমি কমেন্টে লিখে উত্তর দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।